Do you know why am I? Actually, I'm on the city of Mosque, Dhaka. And in this video, I will share you the whole story. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য একটা ভ্লগ নিয়ে। আজকের ব্লগটা যখন রেকর্ড করছি, বুকের ভিতরে টানচান করছে বিকজ অফ বরিশাল থেকে দূরে যাচ্ছি। আমি ছোটবেলা থেকে বরিশালে বেড়ে ওঠা, জন্ম বরিশালে, থাকি বরিশালে। আমার মানে একদম মন থেকে শুরু করে একদম চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরোই বরিশালের ট্রেডিশনে ভরা। এবং আসলে যখন নিজের শহর ছেড়ে দূরে যাওয়া হয়, মানে বুকের ভিতরে আলাদা একটা কষ্ট কাজ করে যে নিজের শহর থেকে দূরে যাচ্ছি। সো বর্তমানে কাশীপুর আছি, কাশীপুর থেকে চলে যাচ্ছি, তার মানে বরিশাল মেইন সিটি থেকে বের হয়ে গেলাম আর কি। তো বর্তমানে আছি ভাঙ্গার। এই রাস্তাটা আসলে মনে হয় যেন রোলার কোস্টার, মানে একটু ঢাল একটু উঁচা, একটু ঢাল একটু উঁচা। বাট যদি আসলে মানে মোস্ট মেনশনেবল কোনো রাস্তা থাকে যেটা মেনশন করতেই হয়, যেটা সুন্দর, সেটা হলো ভাঙ্গা। এটাকে নাম দেওয়া হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে। বাট আমরা সংক্ষেপে অনেকে ভাঙ্গা হাইওয়ে বলে থাকি। পদ্মা সেতুর টোল প্লাজা ক্রস করলাম, এখন উঠছি আমাদের বাঙালির প্রিয় সেই স্বপ্নের পদ্মা সেতু। এই একটা পদ্মা সেতু যে আমাদের কত দিনের স্বপ্ন ছিল, মানে অনেক দিনের স্বপ্ন, মহান আল্লাহ তাআলা কবুল করেছে, আমিন। তো এখন পদ্মা সেতুতে যাচ্ছি। পদ্মা সেতু আসলেই অনেক সুন্দর। এই যে এখানে যে কার্ভ, অনেকে একটা জিনিস কোশ্চেন করে যে আসলে কার্ভটা কেন দেয়, এটা কি ব্রিজের দাম বাড়ানোর জন্য দেয়? না, আসলে এই কার্ভের কাজ হলো এই কার্ভ ব্রিজের যে একটা স্ট্রাকচার, ওইটার যে একটা লোড আছে, ওই লোডটা সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ব্রিজকে দীর্ঘস্থায়ী করার জন্য এই ধরনের কার্ভ দেওয়া হয়। সো কেউ ভুল বুঝবেন না, আসলে এই কার্ভগুলো হয়তো সরকার দাম বাড়ানোর জন্য দেয়, এইগুলো না, এমন না গাইস। সো যাচ্ছি, তবে গতি মোটামুটি ভালোই ছিল। আমি আছি বরিশালের ফেমাস একটা বাসে, সাকুরা পরিবহন, যেটা গতির রাজা বলা হয় বরিশালে। বাট তারা আসলে দেখলাম যে 80 মেনটেন করে চালাচ্ছে, মানে টপ স্পিড 80-র উপরে যাচ্ছে না। সো এই রোলার কোস্টারের মতো একদম নেমে যাচ্ছি, মনে হয় যেন রোলার কোস্টারের যেটা ডাউন পয়েন্ট থাকে, সেই পয়েন্টের মতো একদম নেমে যাচ্ছি। সো বর্তমানে আছি ঢাকা গুলিস্তান। আমি মূলত গুলিস্তানে নামছি একটু কাজে, কারণ গুলিস্তান থেকে সব জায়গায় যাওয়া একটু ইজি। সো গুলিস্তানে ঢোকার পরে একটু সামনে গিয়ে দেখলাম ঘোড়ার গাড়ি, যেটা দেখে খুবই ভালো লাগলো। সো যারা গুলিস্তান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাবেন, এই বাংলাদেশ সেক্রেটারিয়েট অর্থাৎ বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন আসবেন। এখানে আসার পরে আপনারা টিকিট কেটে নেবেন এবং এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে গন্তব্য চলে যেতে পারবেন টিকিট কেটে। তবে আপনার মেট্রো স্টেশনে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে মেট্রো যে স্টেশনে নামবেন, সেই স্টেশন দিয়ে আপনার গন্তব্য কত দূর। অর্থাৎ জ্যাম ছাড়া যদি ঢাকায় ফুল কাজ করতে চান, তবে গুলিস্তান নেমে সেখান থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে দিয়ে সেখান থেকে আপনি সহজেই ঢাকা যেখানে ইচ্ছা সেখানে অল্প সময় যেতে পারেন। এনিওয়েজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।